ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12ই মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, স্পিকার পদে এখন পর্যন্ত বিএনপির প্রবীণ 3 জন নেতার নাম আলোচনায় আছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত 17ই ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট 10 জনকে। এরপর থেকে আলোচনায় উঠেছে কে হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ। জানা গেছে, এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও কৌতূহলের শেষ নেই। তবে এ পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। বলা হচ্ছে, ক্লিন ইমেজের নেতা হিসেবে তাকে স্পিকার নির্বাচন করার সম্ভাবনা সবচেয়ে বেশি। নরসিংদী 2 থেকে তিনি মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এরপরে আলোচনায় রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিনের নাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদিন এবার বরিশাল 3 থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এছাড়াও আলোচনায় রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম উসমান ফারুকের নামও। জানা গেছে, এই 3 জনের মধ্যে থেকে একজনকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনা বেশি। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।